শুরুতেই নজর রাখা যাক স্বাস্থ্য ভবনের দিকে, যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, ঝড় এবং তারই মাঝখানে কিন্তু এই টানা দুর্যোগকে উপেক্ষা করে লড়াই জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দাবি আদায়, মাটি কামড়ে লড়াই জারি তাদের। ঢাক, জাতীয় পতাকা, প্লাকার্ড হাতে বিচারের দাবি তুলছেন তারা। তবে জানিয়ে রাখবো যে আজ কিন্তু দেশ জুড়ে 1 ঘন্টার কর্মবিরতি সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। বন্ধ থাকবে সেক্ষেত্রে আউটডোর পরিষেবা। একই সঙ্গে পেনডাউনের ডাক দিচ্ছেন সর্বভারতীয় রেসিডেন্ট জুনিয়র ডক্টরস ফোরাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বাইরে বৃষ্টি, কিন্তু তাদের চোখে মুখে এক প্রকার কোনো ক্লান্তি নেই, কারণ প্রায় 36টা দিন হয়ে গেল তারা রাস্তায় বসে রয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে অবস্থান, তাও আজ সপ্তমীতে পড়লো, অথচ তাদের চোখে মুখে কোনো ক্লান্তি নেই, কারণ তারা বিচার চাইছে। তুলিকা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তুলিকা, দুর্যোগপূর্ণ একটা দিন দেখতে পাচ্ছি, যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জেরে, কিন্তু তার মাঝখানে তারা অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন। কি বলছেন তারা, একবার শুনতে চাইবো তাদের মুখ থেকে। দেখো, এই মুহূর্তে কিছুক্ষণ আগে যেরকম ভাবে টানা বৃষ্টি হয়েছে এবং ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করেই আজকে 7 দিন ধরে তারা এভাবেই রাজপথে রয়েছেন। আমি আরো সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্লোগান চলছে, যারা যারা চিকিৎসকরা রয়েছেন এবং তার সঙ্গে যারা সাধারণ মানুষরা রয়েছে তারাও স্লোগান দিচ্ছেন। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা এখানে 6 রাত 7 দিন তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। এবং তাদের যে দাবি, মূলত 5 দফা দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারা কিন্তু এই আন্দোলন, তাদের এই আন্দোলন চলতে থাকবে। আমি একটুখানি চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা নিউ টাউন থেকে এসেছি। যেভাবে 7 দিন টানা এখানে আন্দোলন চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত তো সরকারের সঙ্গে বৈঠকও কার্যত ভেস্তে গেছে, কিন্তু এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হচ্ছে। কি মনে হয়, জাস্টিস পাবে এবার অভয়? দেখুন, আশা তো রাখতেই হবে, আর সব থেকে বড় কথা সিবিআইয়ের ওপর ভরসা আছে, কারণ অনেক প্রমাণ লোপাট হয়েছে আমরা যেটা সন্দেহ করছি। তো তারপরেও যখন দুজনকে অ্যারেস্ট করা গেছে, তো আমাদের এখন আস্থা রাখতেই হবে যে আরও আগামী দিনে কি কি হতে পারে বা কি কি হতে চলেছে সেটা দেখার জন্য একটু আস্থা আমাদের রাখতেই হবে। চিকিৎসকের পাশে থাকার কি বার্তা দিচ্ছেন এভাবেই এসে? চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিচ্ছেন এভাবেই এসে? অবশ্যই অবশ্যই সব সময় থাকতে চাই, কারণ এটা মেরুদণ্ড শক্ত রাখার লড়াই। আর নয়, মেরুদণ্ড শক্ত রাখা দরকার। আর সে কারণে বিভিন্ন জায়গা থেকে আমি আরও একবার সেই ছবিটা বলবো একটু শুভ্রাংশু ঘোষকে দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ প্রচুর সাধারণ মানুষ এসেছেন এবং তারাও কিন্তু এই স্লোগানে একেবারে সামিল হচ্ছেন বলা যেতে পারে। এবং এই মুহূর্তে অভয়ার বিচার চাই, অভয়ার প্রকৃত যারা দোষীরা রয়েছেন তাদের শাস্তি চাই, সেই দাবি নিয়ে আবারও তারা স্লোগান তুলছেন। আমরা যখন সেই স্লোগান শোনানোর চেষ্টা করছি। আমি দিদিকে কিছু বলতে চাই। কি বলছি? দিদিকে একটু বলতে চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, দেখা যাচ্ছে না এদের কষ্ট, আপনি একটু এদেরকে দেখুন। ছোট ছোট ছেলেমেয়েরা এখানে, ডাক্তাররা রয়েছে। এই যে 5 দফা দাবি ওরা মানে আপনার কাছে রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে, আপনি এইটার আজকে এক্ষুনি আপনি আসুন। আপনি তো খাওয়া দাওয়া করছেন, ঘুমোচ্ছেন, ভালো এসি ঘরে আছেন, এরা দেখুন কিরম রাস্তার মধ্যে রয়েছে। আপনার কি একটু মানসিকতা হচ্ছে না? একটু নরম হন, একটু নরম হন, হাত জোর করে আমি বলবো। আমি কোন্নগর থেকে এসেছি, আমার নাম অনিতা মিত্র, আমি জনগণ হয়ে এসেছি, আমি একটা স্কুল টিচার। আমার ছেলের পরীক্ষা, আমি সেই ছেড়ে এখানে এসেছি। এদের এত কষ্ট দেখতে পাচ্ছি না, আমরা কেউ দেখতে পাচ্ছি না, আমরা চোখে জল এসে যাচ্ছে, কন্ট্রোল করে রয়েছি। আপনি একটু এখানে এক্ষুনি আসুন, আপনার খাওয়া দাওয়া সমস্ত ছেড়ে এখানে আসুন। কোন্নগর থেকে আমি এসেছি অনেকক্ষণ, মানে প্রায় 6টা 20 হবে এরকম এসেছি। আমি ভোর 4টের সময় উঠে পূজা টুজা করে অল্প পুজো করে আমি চলে এসেছি না খেয়ে, শুধু 1 কাপ কফি আর একটা বিস্কিট খেয়ে এসেছি। আমি তো এখানে এসেছি S12 ধরে হাওড়া স্টেশন থেকে, এসি বাস পাইনি। তার কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদিকে যেরকম সাধারণ মানুষ বিভিন্ন জায়গায়, শুধুমাত্র নিউ টাউন নয়, নিউ টাউন, কোন্নগর, বিভিন্ন জায়গায়, হাওড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে প্রচুর মানুষ আসছেন এবং তারা বার্তা দিচ্ছেন যাতে এবার অন্তত বৈঠকটা হয়, যাতে এবার অন্তত তাদের যে 5 দফা
দাবি, সেই দাবি যাতে মেনে নেওয়া হয় এবং তারপরেই এই সমস্যা যাতে সমাধান করা হয় সেই দাবি জানানো হচ্ছে। আমি আরও একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করতে পারছি। এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ এসেছেন, তারাও কিন্তু এই স্লোগানে সামিল হয়েছেন। অর্থাৎ যারা জুনিয়র চিকিৎসকদের যে স্লোগান, যে বিচার চাই, অভয়ার বিচারের দাবিতে তারা যেভাবে আজকে গত মঙ্গলবার দুপুর 3:30 থেকে আজকে সোমবার ঘড়ির কাঁটায় সকাল 9টা বাজে তারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই রাজপথে থেকে, যে রাজপথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই রাজপথে থেকে যেভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলন একেবারে এবং প্রতিবাদের শেষ স্বর তুলিকা তা আরো বেশি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রতিবাদ থামবে না। আরজিকর কাণ্ডের এতগুলো দিন কেটে যাওয়ার পর যেভাবে চিকিৎসক দিদির জন্য বিচার চেয়ে তারা রাস্তায় বসে রয়েছেন, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন, তা থেকে অন্তত এটাই স্পষ্ট যে বিচার যতদিন না পাবেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তাদের মুখ থেকেই শোনা যাচ্ছে লাগাতার সেই কথা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে, দুবার বৈঠকে কিন্তু কোনো রকমের অপাসূত্র এখনো পর্যন্ত বের হয়নি। আর এবার প্রত্যেকের কাছে এই একটাই প্রশ্ন যে কবে আদতে মিলবে এর উত্তর। ধন্যবাদ তোমাকে তুলিকা। দেখতে পাচ্ছ যে একেবারে তারা স্লোগান